এত ভালো স্টার্টারটা পেয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি কলকাতায় একটু ঘুরতে বেরোলাম বলতে লাঞ্চ করিনি আমরা, এখনও বাজে 3টে। এখান থেকে শুরু করছি আর ওই যে শান্তনী আসছে। তো চলো আজকের ভিডিওটা আমরা দুজন মিলেই করছি। তো আমরা এখন রিক্সা করে যাচ্ছি মেট্রো স্টেশনে। ব্লগার লাগছে ও বলছে। তো আমি কি হাফ ব্লগার? এরকম হয় নাকি কোনোদিনও যে একজন পুরো ব্লগার নয়, হাফ ব্লগার? হ্যাঁ, এটা বলতেই পারে, কারণ বছরের অর্ধেক টাইম আমি ব্লগ বানাই আর অর্ধেক টাইম অন্য কাজে ব্যস্ত থাকি। তো যাই হোক না কেন, আজকে আমরা সকাল থেকে না খেয়ে সেজে গুজে যাচ্ছি। ও বলছে যে কিরকম সঙ্গে সেজে গুজে যাচ্ছি, আর সকাল থেকে দুজন না খেয়ে আছি। অ্যাকচুয়ালি না খেয়ে নয়, আমরা চারটে বাজে প্রচুর পিঠে খেয়েছি, চা খেয়েছি, তারপর আরেকটা কি খেয়েছি, চিজ বল নাকি যেন, বল চিজ বল খেয়েছি। দেখছি গপাগপ খেয়ে যাচ্ছে ভাই, একটার পরে একটা খেয়েই যাচ্ছে। নিজেভাবে ব্লগিং করছে, সবাই দেখছে। তো এরপর আমরা এখন যাব লাঞ্চ করতে। চলো যাই, আর ডিনার হয়ে যাক। হ্যাঁ, ও বলছিল আরেকটু দেরি করে গেলে ডিনার হয়ে যাবে। না, ডিনার আজকে একটু দেরি করে করবো, তাহলেই তো হয়ে যাবে। ওরকম কোনো মানে নেই যে ডিনারটা আমাদের 9টার মধ্যেই করতে হবে, অতটাও পাঞ্চুয়াল আমরা নই। আমি আর শান্তনী এসেছি দারচিনিতে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ফুড ট্রাই করব আর তোমাদের জানাবো যে আমাদের কীরকম লাগলো বা কিছু। তো বেসিক্যালি এটা হচ্ছে ইন্দ্রাণীদি আর সৌম্যদার রেস্টুরেন্ট। তো ওদেরকে আমি অনেক দিন আগে থেকেই চিনি। তো ইন্দ্রাণীদির সাথে কথা হওয়ার পর ইন্দ্রাণীদি বলেছিল এখানে আসতে। তো আমরা আমি আগেরবার আসতে পারিনি, আমি সাথে শান্তনীকে নিয়ে এসেছি। তো আগেরবার আসতে পারিনি জন্য এবার ভাবলাম যে কোনোভাবেই মিস করবো না, চলে এসেছি। তো চলো ভেতরে যাই আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি যে কীরকম কী লাগছে বা অ্যাম্বিয়েন্স কীরকম আছে, ডেকোরেশন কীরকম আছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। বিশ্বাস করতে পারবে না, আমি এসে এতটা খুশি হয়েছি। অ্যাকচুয়ালি হয় না বাঙালিয়ানা, প্রপার বাঙালিয়ানার বিষয়টা এখানে ফুটে উঠেছে। জাস্ট অসাম, এক কথায় তোমরা যদি না এসে দেখো তোমরা জানি না কতটা বুঝতে পারবে। বাট আমার এত ভালো লেগেছে, শুধু দেখো একবার তোমরা। প্রত্যেকটা কোনায় কোনায় বাঙালিয়ানার যে টাচটা সেটা রয়েছে। আর ভীষণ ভালো লাগছে আমার, ভীষণ। তোমাদেরকে কয়েকটা কর্নার দেখাচ্ছি, এই সাইডটা দেখো তোমরা। এই হচ্ছে দারচিনির মেনু কার্ড, আর এখানে প্রচুর অপশন রয়েছে, ভেজ এগুলো স্টার্টার। তো এরপর হচ্ছে এখানে ননভেজ স্টার্টার আছে, এর পাশাপাশি রাইস, ব্রেড, ডাল, প্রচুর আইটেম আছে। এর পাশাপাশি এখানে থালি আছে। আর এটা কি ওয়েলকাম ড্রিঙ্কস? ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। সবার প্রথমে তোমরা দেখতেই পেলে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আর এটা আমি একটু টেস্ট করছি। দারুণ! এটা কি দিয়ে বানানো? জাস্ট দারুণ। কোলা এন্ড জিরা ফ্লেভার, তাই না? কি বললি? কোলা আর জিরা ফ্লেভার। আরও কিছু আছে মনে হচ্ছে, জানি না কি দিয়েছে, কিন্তু ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে, খুব সুন্দর এসছে। তো আমরা ছবি তুলতে তুলতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করছি। আর সত্যি কথা বলতে আমি তো প্রচুর জায়গায় খেয়ে থাকি, আর তারপর যখন তোমরা সেই জায়গাগুলোতে যাও আবার আমাকে রিভিউ দাও যে তোমাদের কীরকম লেগেছে। আমি যখন জানতে পারি যে তোমাদেরও সেই জায়গাগুলো সেমভাবেই তোমাদেরও ভালো লাগছে, তো সেটা না আমায় ভীষণ আনন্দ দেয়। আমি যে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে পারি, এটা আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি জানি না, প্রথমে হয়তো আমি এত কিছু ভেবে ভিডিওটা শুরু করিনি, তবে রিসেন্টলি আমি যখন ভিডিওগুলো বানাচ্ছি তোমরা এত প্রচুর 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 তোমরা লাইক করছো, কমেন্টস করছো, এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। তো আজকে দারচিনিতে এসে আমার তো অ্যাম্বিয়েন্স যদি তোমরা বলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোর কেমন লাগলো? খুবই সুন্দর, খুবই সুন্দর। যদি বলো যে তোমরা আমাকে রেটিং করতে কয়েকটা বাঙালি রেস্টুরেন্টকে, তার মধ্যে আমি অ্যাম্বিয়েন্সের দিক থেকে, যেহেতু আমি এখনো খাবার টেস্ট করিনি, তো
কলকাতার মধ্যে। তো অ্যাম্বিয়েন্সের মানে দিক থেকে আমি 10 আউট অফ 10 তোমাদেরকে মানে মানে বলতে পারি যে আমি এখানে মানে এটাকে 10 আউট অফ 10 দিতে চাই, মানে এত ভালো লেগেছে। বেসিক্যালি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর সাজানো, এরকমটা হয় না, মানে সব কিছু পারফেক্ট হয় না, তবুও আমার কাছে পারফেক্ট লাগছে, সিরিয়াসলি বলছি, মানে ভীষণ সুন্দর। বলছিস জায়গা খুবই সুন্দর, সত্যি কথা বলতে গেলে। আমাকে কয়টা ছবি তুলে দে না, কত সুন্দর লাগছে। কোথায় দাঁড়াবি? এখানে দাঁড়াচ্ছি। চল চল। তো ওর এত ভালো লেগে গেছে যে এখন ছবি তুলতে চাইছে। আচ্ছা দাঁড়িয়ে যা তুলে দিচ্ছি। ভিডিও করছিস না? ভিডিও করছি। প্রত্যেকটা ডেকোরেশন আলাদা। তো প্রথমে এটা দেখো, এদিকটায় খুব সুন্দর আর্ট করা রয়েছে, এদিকটায় ফটোগুলো লাগানো আছে, এর পাশাপাশি এখানে প্রচুর জিনিসপত্র আছে। এবার আমি একটু এই সাইডটা দেখাচ্ছি, এদিকটায় চলে এসো। এই জায়গাটা আমার আর একটু অন্যরকম। আজকে হয়তো এখানে কারো আইবুড়ো ভাত ছিল, তাই না? এখানে আইবুড়ো ভাত হয়েছে। তোমরা এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এইদিকটা দেখো, এই দিকটা ভীষণ সুন্দর। আর এই কর্নারটা বিশেষ করে, এই কর্নারটা একটু দেখো, এই কর্নারটা এত সুন্দর, কিছু বলার নেই, ভীষণ ভালো লেগেছে। আর ওই সাইডেও আরেকটু আছে, চলো আমি শেয়ার করছি তোমাদের সাথে। জাস্ট ওয়াও, মানে আমি কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই, এত ভালো লাগছে। বিশেষ করে সব থেকে বেশি ভালো লেগেছে আমি যেখানে বসেছি আর এই সাইডটা, মানে ভীষণ ভালো লেগেছে। এবার তোমরাই বলো যে তোমাদের কেমন লাগলো, আমি জানতে চাই যে তোমাদের কতটা কি ভালো লাগলো না লাগলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফাইনালি আমাদের চলে এসছে ভেটকি ফিশ ফ্রাই। এখানে সায়ন্তনী এত সুন্দর করে সাজাচ্ছে জিনিসগুলোকে, আমি জাস্ট মানে ওকে কিছু বলতে চাই না, ভীষণ সুন্দর প্লেটিং করে। প্রেজেন্ট করে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার একটু টেস্ট করে বল কেমন হয়েছে। আমি ফার্স্টে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার কথা যতটা এখানে ম্যাটার করে, তোরটাও ততটাই করে। গরম? চিকেন মানে ফিশটা অনেকটাই মানে মোটা, পাতলা থাকে অনেক, আর কোচিংটা একদম পাতলা আচ্ছা, আর ক্রাঞ্চি, দারুণ লাগছে না? আর শীতের দিনে খাওয়ার মজাটাই আলাদা না? হ্যাঁ এটা আর মোমো দারুণ। দারুণ লাগে। তো এবার আমি টেস্ট করে বলছি। ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই। জাস্ট দারুণ। আমার খাওয়া বেস্ট, মানে কি বলে, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই ভেটকি মাছ দিয়ে বানানো, মানে আমি যত জায়গাতে খেয়েছি তার মধ্যে আচ্ছা বেবি জাস্ট দারুণ। তো আমরা অর্ডার করেছি মোরগ থালি, এখানে এই থালির মধ্যে রয়েছে সাদা ভাত, যেটা সরু জালের, সাথে লুচি, আলু ভাজা। আর এই আলু ভাজাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর বাসন্তী পোলাও, এটা কি ছিল, বেগুন। নিতে হবে। এর পাশাপাশি এখানে প্রচুর আইটেম আছে। খেলে এই ফিশ ফ্রাইটা খেলেই তো পুরো পেটটা ভরে গেল আমার। ভাত ওগুলো খাবো কি করে, আমি তো দেখেই তো অবাক হয়ে যাচ্ছি। আমি তো খেয়ে নেবো। খেয়ে নিবি? প্রথমে আমি ডাল দিয়ে, এটা হচ্ছে আলু ফুলকপি, আমরা যেহেতু একটা প্লেট নিয়েছি তাই শেয়ার করছি। সবার প্রথমে আমি ডাল দিয়ে আলু ফুলকপির যে তরকারি হয় সেটা দিয়ে টেস্ট করে বলছি কেমন লাগে। যা বানিয়েছে না সেরা ভাই, প্রত্যেকটা খাবার ভালো ভাই। প্রচুর তৃপ্তি সহকারে খাচ্ছি, মানে বাইরে এলে মানুষ একটু টেনশনেই থাকে যে খাবার কেমন হবে বা হবে না, বিশেষ করে ফ্যামিলির সাথে। তোমরা মানে চোখ বন্ধ করে পুরো ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে পারো। ফ্যামিলিকে নিয়ে সব জায়গায় কিন্তু যাওয়া যায় না,
মানে এই কথাটা হয়তো অনেকে খারাপও লাগতে পারে শুনতে, তবে যদি অ্যাম্বিয়েন্স খাবার সব কিছু ভালো হয় তবেই সেখানে ফ্যামিলিকে নিয়ে যাওয়া যায়। তো আমার মনে হয় যে মানে একদম ফ্যামিলি কেন, তোমরা প্রত্যেকটা মানুষকে এখানে নিয়ে আসতে পারো। আমরা বেসিক্যালি স্পাইসি খেতে খুব ভালোবাসি, তো আমরা প্রথমেই বলেছিলাম যে চিকেনটা আরও বেশি স্পাইসি করে দিতে, আর এটা দিয়ে পোলাওটা জাস্ট জমে গেছে, মানে দেখতেই পাচ্ছ। ওটা শেষ করে ফেললি তো? হ্যাঁ, পুরোটা শেষ করে ফেলেছি। দারুণ লাগছে সত্যি বলতে। বাসন্তী পোলাও কিন্তু একটা ইমোশন, বাসন্তী পোলাও মানে সেরা ব্যাপার। আমরা একটা স্পেশাল ডিশ নিয়েছি, এটা হচ্ছে লাউয়ের পায়েস। আমি এর আগে কোনোদিনও লাউয়ের পায়েস খাইছি। লাউয়ের পায়েস এর আগে কোনোদিনও খাইনি। চালের পায়েস খেয়েছি, গাজরের হালুয়া খেয়েছি, কিন্তু কোনোদিনও লাউয়ের পায়েস খাইনি। তো আজকে এটা হচ্ছে আমাদের স্পেশাল ডিশ, লাইফে প্রথমবার খাচ্ছি। তো অবশ্যই খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন বা। তো এখন সবার শেষে খাবো চাটনি, জল। তোর খাওয়া শেষ হয়ে গেছে জন্য জল, আমি খাবো চাটনি। এই পড়ে গেল। তো চাটনি খেতে আমি ভীষণ ভালোবাসি, শেষ পাতে চাটনি ছাড়া খাবার মানে অসম্পূর্ণ, হ্যাঁ ইনকমপ্লিট। সেরা। আর লাউয়ের পায়েসটা জাস্ট দারুণ। ভাই এরকমও কিছু হয় আমি আজকে জানতে পারলাম, সেরা লাগছে। এখানে আগে জানতেই মানে পারছিস না। ওটা ক্ষীরের মতো লাগছে না? ক্ষীর লাগছে অনেকটা, মানে লাউটা ঠিক বোঝাই যাচ্ছে না যে লাউটা আছে। লাউ আছে এটা বোঝা যাচ্ছে না। না, গাজরের হালুয়াটা যেরকম হয় অনেকটা ওই টাইপেরই জিনিসটা, না না, কিন্তু লাউয়ের যে একটা হালকা স্মেল থাকে না, সেটা বোঝা যাচ্ছে না। গাজরেরটাতে তো গাজরটা বোঝা যায়, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে না। সেরা, অপূর্ব অপূর্ব। না না, আলাদা করে দিয়েছি। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আর 10 আউট অফ 10 অবশ্যই, কারণ প্রত্যেকটা খাবার ভালো ছিল। আর সব থেকে ভালো লেগেছে যে জিনিসটা নতুন ট্রাই করলাম, লাউয়ের পায়েস, মানে জাস্ট অসাম, এক কথায় এত ভালো লেগেছে। তো আমরা এখন এসেছি স্প্ল্যানেডে, এখানে সরোজিনী মার্কেট। দিল্লির সরোজিনী মার্কেটে যাচ্ছি? না না, তাহলে শ্রীরাম মার্কেট। তো আমরা দিল্লির সরোজিনী মার্কেটে যাচ্ছি না, আমরা কলকাতার মাই গড আমরা স্প্ল্যানেডের শ্রীরাম মার্কেটে যাচ্ছি জিন্স কেনার জন্য। একটা জিন্স এবার কিনতেই হবে ভালো দেখে, আর এখানে খুব ভালো ভালো জিন্স পাওয়া যায়, অনেক কিছু ভালো ভালো পাওয়া যায়, খুঁজে খুঁজে নিতে হয় আর কি, এটাই ব্যাপার। তো অলরেডি আমাদের একটা জিনিস কেনা হয়ে গেছে। তো ডিয়ার গার্লস, আফটার অল আমরা মানে শপিং করতে এলে কিছু মাথায় রাখি না, টাকা পয়সা ভাড় হয়ে রাখলে আপাতত হচ্ছে নিয়ে নাও, আমার বাড়ি গিয়ে আফসোস করো কেন কিনলাম। ভালো লাগছে, ব্যাগ দেখছি, এটা ভালোই লাগছে, নিয়ে নে। সায়ন্তনী হচ্ছে ব্যাগের প্রতি অবসেসড, যখনই আসি তখনই ব্যাগ নেয়, আর প্রত্যেকবার আমি আসি ও প্রত্যেকবারে 1 2 3 5 থেকে 7 খানা তো ব্যাগ আছে। হ্যাঁ, যখনই আসি তখনই ব্যাগ নেয়। এরপর আমরা গল্প করতে করতে রুমে ফিরে গিয়েছি। চলো বাই, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, বাই।